নমস্কার, আলোর বটিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কমল দার সঙ্গে। দাদা, আপনার পুরো নাম এবং আপনার সাহিত্য চর্চায় আপনি কাদের সঙ্গে চলেছেন? আমি জানি সুনীল গঙ্গোপাধ্যায়, ওদের সঙ্গে আপনার চলা ওঠা বসা সব কিছুই ছিল একটা সময়। সব কথা আমরা আলোর বটিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য শুনতে চাই আপনার মুখ থেকে। আমার নাম কমল দে শিকদার। আমার যারা বন্ধু ছিল, আমি তো 40-50 বছর ধরে আনন্দবাজার, দেশ, আজকাল সব জায়গায় লিখেছি। তো আমাদের যে গোষ্ঠীটা ছিল সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তার থেকে আরম্ভ করে নবনীতা, আমার ভীষণ বন্ধু, নবনীতা দেবসেন, এই থেকে শরৎ মুখোপাধ্যায়, বিজয় মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, সমরেশ বসু, সবাই মরে গেছে, আমি এখনও বেঁচে আছি। ওই এখনও একটু একটু করে হাঁটছি আর এই সব জায়গায় এসে বসে থাকি। আর আমাদের বোধ সন্ধ্যা বলে একটি গোষ্ঠী ছিল। বোধ সন্ধ্যা গোষ্ঠীটার সুনীলদা ছিল হচ্ছে চিরকাল প্রেসিডেন্ট, সমরেশ বসু ছিল সেক্রেটারি, আর আমি চিরকাল ছিলাম হচ্ছে ট্রেজারার। তো এই যে আনন্দবাজার দেশে 50 বছর লেখার কারণে আমরা সারা ভারতবর্ষ কবিতা পড়ে বেড়াতাম। তখন বয়স কম ছিল, এখন 87, বুড়ো হয়ে গেছি, এখন আর আগের মতো তো পারি না। তা তবু যেখানে কবিতা পাঠ হয় ডাক পেলে আসি, এখনও কবিতার সঙ্গে আছি, কবিতা ভালো লাগে। ধন্যবাদ দাদা। একটা কবিতা আমরা কি শুনতে পারি আপনার মুখে? আমার একটা কবিতা হচ্ছে, এই কবিতা শোন, এটা ওই নবনীতা দেবসেনকে নিয়ে একটা কবিতা। তোরা তো বাবা বড় হয়ে গেছিস, অতএব একটুখানি অন্যরকম থাকলে কিছু মনে করিস না, তোরা তো মেয়ের বয়সী। আচ্ছা, দিল্লিতে কবিতা পাঠ হচ্ছে, দিল্লিতে কবিতা পাঠ হচ্ছে। আমি আর নবনীতা সেন, নবনীতা দেবসেন একটা সাইডে বসে আছি, আর ওদিকে সুনীল দা, শক্তিদা, নীরেন দা, সমরেশ বসু সব আছে। তা ওইখানে না একটা মেয়ে প্রথমে ওই গান গাইতে উঠলো আর কি। আমি তো পৃথিবীর সব মেয়েদেরই সুন্দর দেখি, তা সেই মেয়েটি এমন গান গাইছে যে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। তা আমি হাঁ করে তাকিয়ে আছি। আর নবনীতা এক সাইডে ছিলাম, এই কোনোই দিয়ে এমন ধাক্কা মারলে এখানে খট করে উঠেছি। তো আমাকে বললো, কী ব্যাপার, হাঁ করে দেখছো কেন? আমি বললাম যে না, মানে নবনীতা বলতে, কই তুমি তো আমাকে কোনোদিন দেখো নি। আরে তোমাকে দেখবো কি, তোমার তো অমর্ত্য সেন আছে, তোমার তো সুনীল গাঙ্গুলি আছে, বুদ্ধদেব বসু আছে, আমি কী করে দেখবো বাবা? তাই সেই কথাটা একটু মজা করেই বলেছিলাম। তাই সেই সময় একটি কবিতা পাঠ ওই মেয়েটিকে নিয়ে সেবারে পুজো সংখ্যা আনন্দবাজারে বেরিয়েছিল। কবিতাটা হচ্ছে এইরকম: বৈদুর্য শরীর জুড়ে তার রবীন্দ্র গান, ওই গাও কি, ওই কণ্ঠ, অন্তরা ছুঁয়ে সঞ্চারিত এমন যেন দ্রিমি বাদল বেজেছে পাহাড় চূড়োয়। চাঁদ ডুবে গেলে সর্বনাশের খুব নিকটে বসে এক অপাঙ্ক্ত কবি ভোজ্যপত্রেই শেষতম প্রণয় গাথা লিখে যাবে বলে অশ্বার হয়ে সময়ের কাছে পেতেছে হাত। প্রণম্য অগ্নি, চিতাকাঠ, তিলেক দাঁড়াও, না হয় শ্মশানডোমের কাছেই রেখে যাব পূজা। ওরে সর্বনাশী, কি গুণ করেছো দেখো, ওই গাও কি, ওই কণ্ঠ, হা ঈশ্বর, কেন সহস্র আঁকি দিলে না? দুটি চোখ নারীকে কতটুকু শিখে নিতে পারে ঈশ্বর, কেন সহস্র আঁকি দিলে না? নমস্কার। খুব সুন্দর দাদা। নবীন কবিদের জন্য, ধরুন আমার মতো কবিদের জন্য আপনার কি মেসেজ থাকবে, আপনার কি বার্তা? আমি নবীন কবিদের যেটা প্রথম বলি, আমার যেটা খারাপ লাগে, আমি 11টায় এসেছি, সবার কবিতা শুনছি, নবীন কবিরা তারা নিজেরটা পড়ে চলে যায়, অপরেরটা না শুনলে সে কি করে অপরে কি লিখছে, কি ভাবছে, তো হচ্ছে না, তো তারা নিজেরটা পড়ে চলে যাচ্ছে। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে একটু ছন্দকে নিয়ে পড়া, মানে কোনটা অক্ষরবৃত্ত বলে, কোনটা মাত্রাবৃত্ত বলে, কোনটা স্বরবৃত্ত বলে, বা স্বরবৃত্তে কী করে ছড়ার চাল হয়, এগুলো একটু তাদের পড়াশোনা করার দরকার। একটু পড়াশোনা না করে শুধু ফাঁকিবাজি করে এটা হয় না রে বাবা, সবাইকে বলবো। আর অপরের কবিতা শুনতে হবে, এটা কেউ শুনতে চায় না, সব নিজেরটা পড়ে দিয়ে সবাই যদি রবীন্দ্রনাথ হয়ে যায় তাহলে মহৎবোধ হয়ে গেল। তা আমি একটা বুড়ো মানুষ, 11টায় বসে যদি এতক্ষণ বসে থাকতে পারি, সবারটা শুনতে পারি, তারা কেন শুনবে না? এটা আমি বলবো যে সবারটা শুনুক।
এই মেসেজটা আমারও আলোরবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য থাকবে। যখনই কোনো অনুষ্ঠানে যাবে অবশ্যই সবার কথা বক্তব্য যেন মন দিয়ে শুনতে পারে, কারণ কারো না কারো কাছ থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি, সেই জিনিসটা দরকার আছে। হ্যাঁ, যেটা বাবা। আমাদের এখনকার সময়ে মানুষের সময় ভারী অল্প হয়ে গেছে, অবশ্যই। ধৈর্যটাই নেই। হ্যাঁ, আমাদের ধৈর্যটাই নেই। হ্যাঁ। ভালো থাক মামনি, ভালো থাক। ধৈর্যটা ধন্যবাদ থাকা আপনাকে, দরকার। আপনাকে নমস্কার আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থ শুভ জীবন কামনা করি এবং আমাদেরকে যাতে বার্তা দিতে পারেন, হ্যাঁ, দীর্ঘদিন বেঁচে থেকে সেই বার্তা যেন আমরা নিয়ে চলতে পারি। বাবা 27 বছর বয়স হয়ে গেছে, আর কদিন বাঁচবো বাবা? না তবু অনেক দিন আমাদের জন্য বাঁচতে হবে। আচ্ছা বাবা, আমাদের জন্য ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। ভালো থাক, ভালো থাক। হুম।